হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার নিয়ে ব্রিফিং করছেন র্যাব ৪-এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই ৫ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিবরণ ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে প্যাটার্ন সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এখন ভাইয়া এই ঘটনার জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। যারা এই ঘটনাটা ঘটাইছে এরা কি প্রফেশনাল? এর আগে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা ইনভলভ ছিল কিনা? আমরা যেটা এটা কি শুধুই মানে সিএনজি ছিনতাই তাদের মোটিভ নাকি এটা শুধুই সিএনজি ছিনতাই তাদের মোটিভ এবং ওরা যেটা বলেছে যে প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটোখাটো চুরি ছিনতাই এগুলা করেছে বলে তারা স্বীকার করেছে এবং আমরা যতদূর জানি একজনের নামে সম্ভবত চুরির মামলাও আছে। তো প্যাটার্ন দেখে মনে হয় যে এরা প্রফেশনাল খারাপ কাজের সাথেই সম্পৃক্ত। এটার ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি যে এই সিএনজি চোর চক্র যেটা আছে, যেখানে তারা সিএনজিটা বিক্রি করেছিল, ইতিপূর্বে ওইখানে আরও কিছু সিএনজি গেছে। তো এটা আসলে হয়তো তদন্তকারী কর্মকর্তা আরও বিস্তারিত তদন্ত করে বলতে পারবেন। সিএনজির জন্য একটা মানুষকে হত্যা করা, এর আগেও আমরা কিন্তু দেখেছি বিভিন্ন চক্র আপনার একটা রিক্সার জন্য বা ছোটখাটো বিষয়ে মানুষকে হত্যা করে যাচ্ছে। এগুলো কিন্তু একের পর এক মানে ঘটছে, কিন্তু এই নতুন এখন ঘটছে চলমান। কেন কিভাবে হচ্ছে? তারা যে আজকে এই যে ৫ জন এরা যে এই পর্যায়ে আসছে, এদের তো নিশ্চয়ই অনেক হিস্ট্রি আছে। এরা নিশ্চয়ই হয়তো বা আগে কিশোর গ্যাং ছিল। মানে আমরা আসলে যেমন এই আসামি চক্রটার ব্যাপারে আমরা দুইটা জিনিস কমন পেয়েছি। একটা হচ্ছে এরা মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা এগুলো গ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে যে ওরা জুয়ার সাথে সম্পৃক্ত। তো এই দুইটা জিনিস হয়তো শুধু এদের ক্ষেত্রে না, আমাদের যারাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে এই প্রবণতাটা থাকে। তো আমাদের যা ধারণা যে মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিসই ওদেরকেই মাত্র ৪৫,০০০ টাকা সিএনজি, কিন্তু ৪৫,০০০ টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। আচ্ছা ভাই, আমি এখন পরেরটাতে যাই। আপনারা জানেন যে পরেরটা হচ্ছে রং মিস্ত্রি শাহীন হত্যাকাণ্ড, যেটা আমাদের সব জায়গায় পাওয়া যাচ্ছে। এটা নিয়ে আসলে কাজ করছেন কিনা এবং তারা যে আসলে এইভাবে মাদক পাচ্ছে বিভিন্ন জায়গায়, এটা বিষয়ে আমরা র্যাব মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আপনারা এটা জানেন। আমরা আসলে যখনই যেখানে মাদক সংক্রান্ত তথ্য পাই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। বাট কিছু ক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে একদম আপনার খুচরা কনজিউমার যেটা, কারণ আমরা সাধারণত বড় ধরনের অপারেশনগুলোই করি, যে 50 কেজি, 100 কেজি, 2 লাখ পিস, 1 লাখ পিস। অনেক সময় আমরা জানি যে এখানে হয়তো 1-2 পিস ইয়াবা কিংবা পুরিয়া বিক্রি করতেছে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা লোকাল প্রশাসন বা পুলিশকে আমরা অবগত করি। আর যেগুলো আপনার মানে আমাদের টোটালি একটা ইফেক্টিভ কাজ হবে সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা অভিযান পরিচালনা করি।